ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স অরবিট। আজকে আমরা পড়ব অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, অর্থাৎ অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি কি না, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। আই হলো কি, যে কোনো একটা বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ। তাহলে এটা আমরা ব্যাখ্যা করব। টার্মগুলো কি, ডিএল হলো বদ্ধপথের কোনো একটা ক্ষুদ্রাংশ, আর বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মিউ জিরো হচ্ছে শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতা, তোমরা জানো, আর আইটা হচ্ছে বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ। মনে করো এখানে একটা তড়িৎ প্রবাহ আছে, তারে আই প্রবাহ মাত্রা আছে। এই চারদিকে যদি কোনো একটা বদ্ধপথ থাকে এরকম, তাহলে এক্ষেত্রে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু কত হবে, মিউ নট আই। কিন্তু যদি মনে করো কোনো একটা তড়িৎ প্রবাহই কোথাও নেই, কোনো একটা আমরা বদ্ধপথ কল্পনা করে নিয়েছি, এক্ষেত্রে কত হবে, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু জিরো। দেখো এখানে তো কোনো প্রবাহ মাত্রাই নেই, কোনো তারে কি প্রবাহ মাত্রা আছে যাকে পরিবেষ্টিত করে আছে বদ্ধপথটা? নেই। সুতরাং যেহেতু প্রবাহ মাত্রা জিরো, সুতরাং বি ডট ডিএল ইকুয়ালস টু জিরো। যদি একাধিক তড়িৎ প্রবাহ থাকে, মনে করো এখানে এদিকে এই অভিমুখে এই তড়িৎ প্রবাহ আছে, উল্টো দিকে আছে আরেকটা ওই দিকে আছে, তাহলে এর চারদিকে আমরা একটা বদ্ধপথ কল্পনা করলাম। এখানে তিনটে পরিবাহী আছে, এ বি সি। এ এবং সি এর অভিমুখ একই দিকে, বি এর অভিমুখটা আলাদা। তাহলে এখানে কি হবে, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই মাইনাস আই প্লাস আই। আমি এখানে এ এবং সি এর তড়িৎ প্রবাহের অভিমুখটা ধনাত্মক ধরেছি, আর বি এরটা ধরেছি তার বিপরীত দিকে, তাই মাইনাস লিখেছি। সুতরাং ইকুয়ালস টু কত হবে, মিউ নট আই। ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। যদি মনে করো কোনো একটা এন পাকের পরিবাহী থাকে, এরকম এন পাকের কোনো একটা পরিবাহী থাকে, এদিক গেল এদিক নেমে এলো, তাহলে তার চারদিকে আমি একটা বদ্ধপথ কল্পনা করলাম, বদ্ধপথ। তাহলে এখানে কি হবে, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট এন আই। যেহেতু এখানে এন পাকের পরিবাহী আছে, তাই আমরা লিখেছি মিউ নট এন আই। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। এরপর আমরা এর কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, সেগুলো পড়ব। প্রথম অ্যাপ্লিকেশনটা কি, প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটি দীর্ঘঋজু পরিবাহীর জন্য কোনো একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। দেখো আমরা কি করে বের করব। এরপর আমরা দেখাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড অফ এ লং স্ট্রেট ওয়্যার ইউজিং অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের প্রয়োগে একটি দীর্ঘঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা নির্ণয় করব। কীরকম, ধরো এখানে একটা পরিবাহী আছে, পরিবাহীতে প্রবাহ মাত্রা যাচ্ছে আই। এই পরিবাহীতে প্রবাহ মাত্রা যাচ্ছে কত, আই। এর চারিদিকে আমরা একটা বদ্ধপথ কল্পনা করলাম, দেখো এই বদ্ধপথের যে কোনো বিন্দুতে যদি আমরা জানি যে এটা যদি একটা প্রবাহ সমন্বিত তার হয়, এবং এখানে আমরা যদি বৃদ্ধাঙ্গুষ্ঠকে প্রবাহের অভিমুখে ধরি, তাহলে আমার আঙুলগুলি কি বলরেখার অভিমুখ নির্দেশ করে। সুতরাং এখানেও এই চার বদ্ধপথ যে কল্পনা করব, সেই বদ্ধপথটাকে একটা আমরা বলরেখা হিসেবে কল্পনা করতে পারি। আবার বদ্ধপথের উপর ধরো মনে করে আমি একটা ক্ষুদ্রাংশ নিলাম ডিএল, তাহলে ডিএল এর এটা অভিমুখ। আবার দেখো এখানে চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখও কিন্তু এইদিকেই হবে। চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ আমরা জানি বলরেখার স্পর্শক বরাবর, সুতরাং এখানে চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ এবং ডিএল এর অভিমুখ হচ্ছে একই দিকে। সুতরাং আমরা বলতে পারি এখানে বি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই, বা ক্লোজ ইন্টিগ্রেশন বি ডিএল কস 0 ডিগ্রি ইকুয়ালস টু মিউ নট আই। এখানে ডিএল এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0, ইকুয়ালস টু বি ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। যদি এই বদ্ধপথটার ব্যাসার্ধ আর হয়, তাহলে তার পরিধি কত হবে, 2 পাই আর, অর্থাৎ ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু কত হবে, 2 পাই আর, বা বি ইন্টু 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট আই, বা
বি ইকুয়ালস টু মিউ নট বাই 2 পাই মিউ নট আই বাই 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর। দেখো আমরা এই ফর্মুলাটাই পেয়েছিলাম বায়ট সাভার্ট সূত্র ইউজ করে একটি দীর্ঘ অসীম পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা এখানেও পেলাম বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর। তাহলে আমরা পেলাম বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর। এটা কোথায় না এই তারটির জন্য আই প্রবাহ মাত্রা সমন্বিত তারটির জন্য তার থেকে আর দূরত্বে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। বিন্দুটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেহেতু আর দূরত্বে যে কোনো জায়গায় এটা হতে পারে। বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর। এরপর আমরা পড়ব সলিনয়েড। সলিনয়েড কি? সলিনয়েড দেখো আমরা একটা ছবি এঁকেছি এখানে না, একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি এটা একটা চোঙ, একটি চোঙের গায়ে এমনভাবে জড়ানো হয় যাতে বৃত্তাকার পরিবাহীর প্রত্যেকটা পা কি কেমন থাকে না চোঙের অক্ষের সঙ্গে লম্বভাবে থাকে। এটা চোঙের অক্ষ আর পাকগুলো আছে এই দিক বরাবর এইভাবে আছে। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা পা কি হচ্ছে চোঙের অক্ষের সঙ্গে অভিলম্বভাবে আছে। এটা হচ্ছে তোমার কি একটা সলিনয়েড। এই সলিনয়েডের অক্ষে আমরা চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করব। আমরা কি করেছি না দেখো এর একটা সলিনয়েড ধরেছি, এখানে একটা সলিনয়েড একটা নিচে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, এদিকে প্রবাহ মাত্রা আই যাচ্ছে সলিনয়েডের মধ্য দিয়ে এবং প্রবাহ মাত্রাটা এদিকে আসছে। কত প্রবাহ মাত্রা যাচ্ছে? আই। এদিকে আই যাচ্ছে, এখানে আই আসছে। আমরা এখানে একটা এবিসিডি একটা আমরা বর্গক্ষেত্রের মতো একটা কল্পনা করে নিয়েছি, যেখানে এবিসিডি এখানে আমরা বের করব। এই যেখানে এবিটা হচ্ছে তোর কি অ্যাক্সিস, এবি সমান আমরা ধরে নিচ্ছি একটা লেন্থ এল, ঠিক আছে। তাহলে এই সলিনয়েডের জন্য আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি প্রয়োগ করে কি পাই না ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এখানে কোনটা বদ্ধপথ ধরেছি? এখানে এই যে এবিসিডি আমরা একটা বদ্ধপথ কল্পনা করেছি, সেখানে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল এবিসিডি ইকুয়ালস টু ABCD close integration B dot dl equals to mu naught I. A to B B dot dl plus B to C B dot dl plus C to D B dot dl plus D to A B dot dl equals to mu naught I. দেখো এখানে লক্ষ্য করো, এখানে এবি যেটা তোমার হচ্ছে বদ্ধপথের অংশ এবি বাহুর জন্য এবিতে দেখো কি এখানে বি ডট ডিএল ইকুয়ালস টু বি ডিএল কস 0 ডিগ্রি সমান বিডিএল। কেন? বি আর ডিএল হচ্ছে একই দিকে, ডিএল এর যেদিকে তোমার হচ্ছে অভিমুখ, বি এর অভিমুখও সে একই দিকে, সুতরাং বি ডট ডিএল ইকুয়ালস টু আমরা পাচ্ছি এখানে কত বিডিএল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ টু বি বিডিএল। দেখো বি টু সি অংশ এবং এ টু ডি বি সি আর ডিএ এই অংশটা লক্ষ্য করো, বি সি ডিএ। এখানে দেখো যতটা অংশ তোমার হচ্ছে সলিনয়েডের ভিতর আছে, এখানে এই অংশটা ভিতর আছে, এখানে এই অংশটা ভিতর আছে, এখানে ক্ষুদ্রাংশ এদিকে আর চৌম্বক ক্ষেত্রে অভিমুখ হচ্ছে এদিকে, এদিকে ক্ষুদ্রাংশের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রে অভিমুখ হচ্ছে এদিকে, অর্থাৎ বি ইজ পারপেন্ডিকুলার টু ডিএল। সুতরাং এখানে আমরা পাবো কত বি ডট ডিএল ইকুয়ালস টু বিডিএল কস 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। এখানে আমরা পাবো কত বি ডট ডিএল ইকুয়ালস টু 0। সুতরাং এই অংশে এবং এই অংশে তোমার কত চৌম্বক ক্ষেত্রে বি ডট ডিএলটা হচ্ছে 0। আবার এর বাইরের অংশ বিসি এর এই অংশটা এবং ডি এর এই অংশটা এবং সিডি এরা তো সলিনয়েডের বাইরে অবস্থিত, তাই তো। তাহলে এরা সলিনয়েডের বাইরে অবস্থিত হওয়ার জন্য এখানে আমরা সহজেই লিখতে পারি এগুলো তোমার কত হবে 0, এটাও 0, এটাও 0। সুতরাং আমরা পেলাম এ টু বি বিডিএল ইকুয়ালস টু মিউ নট আই, বা বি এ টু বি ডিএল ইকুয়ালস টু মিউ নট আই, বা বি ইন্টু এল ইকুয়ালস টু মিউ নট আই, বি ইন্টু এল ইকুয়ালস টু মিউ নট আই। যদি সলিনয়েডটা এখন কি
এন পাকের জন্য হলে কত হবে, এন পাকের সলিনয়েডের জন্য বি ইন্টু এল সমান মিউ জিরো এনআই, বা পাবো আমরা বি ইকুয়ালস টু মিউ জিরো এন বাই এল ইন্টু আই ইকুয়ালস টু মিউ জিরো স্মল এন আই, যেখানে এন কি, স্মল এন হলো ক্যাপিটাল এন বাই এল বা একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। সুতরাং আমরা যে এক্সপ্রেশনটা পেলাম সেটা হলো কত, বি ইকুয়ালস টু মিউ জিরো এনআই, যেখানে স্মল এন সমান কত, ক্যাপিটাল এন বাই এল, এবং এটা হলো একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। দেখো এরপর আমরা পড়ব টরয়েড। টরয়েডটা আর কিছুই নয়, টরয়েডটা হচ্ছে বৃত্তাকার সলিনয়েড। সলিনয়েডটাকে যদি আমরা বৃত্তের মতো কল্পনা করি তাহলে সেটা হবে কি, টরয়েড। তাহলে টরয়েডের তোমার অক্ষে চৌম্বক ক্ষেত্র কত সেটা আমরা নির্ণয় করব। টরয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র কত সেটা আমরা এখান থেকে নির্ণয় করব। এখানে একটা টরয়েড নিয়েছি যার ব্যাসার্ধ কত, স্মল আর। এর পাক সংখ্যা, মোট পাক সংখ্যা সমান আমরা নিচ্ছি কত, ক্যাপিটাল এন। টরয়েডটির ব্যাসার্ধ আর হওয়ার জন্য পরিধি হচ্ছে কত, 2 পাই আর। তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন সমান ক্যাপিটাল এন বাই 2 পাই আর। ঠিক আছে, এখানে দেখো এই অক্ষের যদি কোনো একটা জায়গায় এখানে ক্ষুদ্রাংশ নেওয়া হয় ডিএল, ডিএল এবং এই অক্ষের চৌম্বক ক্ষেত্র কিন্তু একই দিকে হয়, অর্থাৎ বি আর ডিএল হচ্ছে তোমার কি একই দিকে, এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু বি ডিএল কস 0 ডিগ্রি ইকুয়ালস টু বি ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু বি ইন্টু 2 পাই আর। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী আমরা কি পাবো, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ জিরো, এখানে এন পাকের জন্য মিউ জিরো এনআই, বা বি ইকুয়ালস টু মিউ জিরো এনআই বাই 2 পাই আর, এটা আমরা বি ইন্টু 2 পাই আর পেয়েছি, ইকুয়ালস টু মিউ জিরো স্মল এন আই, অর্থাৎ আমরা পেলাম বি ইকুয়ালস টু মিউ নট স্মল এন আই, যেখানে স্মল এন কি, স্মল এন ইকুয়ালস টু ক্যাপিটাল এন বাই 2 পাই আর ইকুয়ালস টু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এটা হচ্ছে কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রে 3টে অ্যাপ্লিকেশন পেলাম। একটা হচ্ছে লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, একটা সলিনয়েডের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, আর একটা পেলাম আমরা কি, টরয়েডের জন্য তার অক্ষে কোনো একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র। এরপর আমরা এখান থেকে কি ধরনের অ্যাপ্লিকেশন পড়ে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন এক্সামে, সেগুলো আমরা দুটো একটা দেখব। একটা অ্যাপ্লিকেশন নিয়েছি, আমরা একটা উদাহরণ নিয়েছি, 10 × 10⁻² মিটার ব্যাসের টরয়েডের মোট পাক সংখ্যা 1500, ওর তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, টরয়েডটির ভিতরে চৌম্বক ক্ষেত্র কত, আমাদেরকে বের করতে হবে বি। বি ইকুয়ালস টু আমরা জানি মিউ নট এনআই বাই 2 পাই আর। তাহলে আমাদের কি কি দেওয়া আছে এখানে, আরটা বের করে নিই, ব্যাসটা দেওয়া আছে এখানে 10 × 10⁻², তাহলে আর হবে কত, 5 × 10⁻² মিটার, আর পেয়ে গেলাম। এন কত, এন দেওয়া আছে 1500, তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, বসিয়ে দিচ্ছি। মিউ নট অর্থাৎ 4 পাই × 10⁻7 × 1500 × 10 বাই 2 পাই × 5 × 10⁻² ইকুয়ালস টু 2 0.06 টেসলা। এইটা আমাদের অ্যান্সার বেরোলো। তাহলে বি ইকুয়ালস টু বেরোলো কত, 0.06 টেসলা, অর্থাৎ টরয়েডটির ভিতরে চৌম্বক ক্ষেত্র হচ্ছে 0.06 টেসলা। এর পরের ক্লাসে আমরা পড়ব
চৌম্বক ক্ষেত্রে আহিত গতিশীল কণার উপর কী পরিমাণ বল প্রযুক্ত হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।